গাইস লুক এট মাই শুজ, লুক এট ইট জাস্ট বেড আগে বলতে কোন চোখটা ঠিক করবো? এই চোখটা শুয়োরের বাচ্চা। তুই গুগা আমাদেরকে কালো লাগছে, আমাকে লাগছে। হ্যালো ডগেস ভাই, হ্যালো ডগেস ভাই, হ্যালো। আমরা এখন বই বেচতে যাচ্ছি, একটা সাজন গোজন দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি, সাজন গোজন দিয়ে বিয়ে বাড়ি বেচতে যাচ্ছি, বই বেচতে। কাটিয়ে চর দেবো। একটা আইলাইনার কিনেছে বালের মতন। দাঁড়া দাঁড়া, কোন চোখটা ঠিক করবো? এই চোখটা শুয়োরের বাচ্চা। তুই গুগা, তুই গুগা মুছতে না তবে না, ছাড়তো ব্যাংক কেউ দেখবে না। হ্যালো গাইস, হাই। আজকে আমরা একটা মিশনে বেরিয়েছি, মামের ভেবে আজকে আমরা একটা মিশনে বেরিয়েছি গাইস, যেখানে আমার বান্ধবী আমাকে দেখাচ্ছে না, তো আমি আর মেঘনা বেরিয়েছি মিশনে, সবাই আমাদের দেখছে। যাই হোক, সো সেই কারণের জন্য আমরা এখন গুটুর 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 করছি, হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছি সবথেকে বেস্ট কোয়ালিটির জিনিস কোথায় পাবো। এখানে কোনো মিষ্টির দোকান নেই, সুতরাং ওখান থেকে আমাদের নিতে হবে টার্ন আউট গাইস। ওকে, মাথা কাজ করছে না গাইস আমাদের। এটা একটা ছোট্ট করে ব্লগ আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। হ্যালো, এই এভরিওয়ান, তোমাদের মনে হতেই পারে যে হট করে কেন আমি এই ভয়েস ওভার চলে আসলাম। সো ইয়েস, কিছু কথা বলার আছে যেটা আমি ভিডিওতে বলতে ভুলে গেছি, কারণ আমি একদম মেন রোডের উপরে ভিডিও করছিলাম, তো সেই কারণের জন্য। তো যাই হোক, আমাকে আর মেঘনাকে তোমরা দেখতেই পাচ্ছ একই ফ্রেমে। তো দাঁড়াও, আগে মেঘনার সাথে ইন্ট্রোডিউস করি দিই তোমাদের, খুব শর্ট ইন্ট্রোডিউস করাচ্ছি। মেঘনা আমার খুব ছোটবেলাকার বন্ধু, আর আমার লাইফের এই একটা বন্ধুই আছে যার সাথে আমি আমার ছোটবেলাটা কাটিয়েছি। ছোটবেলা বলতে একদম ছোটবেলা না, কিন্তু আমাদের পরিচয় ক্লাস 6 থেকে। তো এই বিষয়টা না হয় অন্য কোনো দিন তোমাদের কোনো একটা ভিডিওতে বলে দেবো। এটা হলো শনিবারের ব্লগ। শনিবার দিনকে অর্থাৎ 28 তারিখে আমরা কিন্তু গেছিলাম একজনের সাথে দেখা করতে। সেটা তোমাদের আমি ইন্ট্রোতে দিইনি, আর যদি আমি টাইটেল থাম্বনেল কিছু একটা দিয়ে থাকি তাহলে তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলো আর বেশি সাসপেন্স বাড়াচ্ছি না, ভিডিওতে আমি বলেই দিচ্ছি। তো এই দিন না হুট করে প্ল্যান হয়েছিল, মানে আগের দিন আমি সংযমের মতোই কিচ্ছু আমিষ খাবার খাইনি, রাত্রেবেলাটাও কিছু খাইনি। আর পরের দিন আমি ভেবেছিলাম যে মায়ের কাছে পুজো দেবো। তো মায়ের কাছে পুজো দেবো বলা মাত্রই আমার মায়ের কাছে যাওয়া, আর গিয়ে সেই টাইমের মধ্যে এই যে তোমাদের সাথে এত ভিডিও গুলো করেছি সবটা ঠিক মতো দেখাতে পারিনি, কিন্তু এই টাইমটুকুর মধ্যেই আমি কিন্তু তোমার হলো সমস্ত কিছু জোগাড় করে ফেলেছিলাম। তো সেই সমস্ত কিছু জোগাড় করার পরে আমি আর মেঘনা চলে গেছিলাম। মেঘনাকে আমি শুনেছিলাম যে এই তুই কি দিবি পুজো? বললো হ্যাঁ, কেন দেবো না। তো ও দিয়েছে, আমিও দিয়েছি। আমি দিয়েছি কারণ আমি জানি না, বাট হ্যাঁ একটা জিনিস, যে এই কিছুদিন ধরে আমার মন মেজাজ ভীষণ খারাপ। তো সেই কারণে আমি কোনো ভিডিওসও করছি না। আর বাড়ি থেকে তো আমি বেরোই না, বাড়ি থেকে আমি ভীষণ কম বেরোই। জাস্ট পড়াশোনা থাকলে তখনই বেরোই। সেই দিন মেঘনাকে বললাম যে চ তাহলে মায়ের কাছে পুজো দিয়ে আসি, তুই কি দিবি? তো ও বললো হ্যাঁ দেবো না কেন, মায়ের কাছে পুজো না দেওয়ার কি আছে। তো এখান থেকে আলতা সিঁদুর নিয়ে নিয়েছিলাম, ফুল মালা সবকিছু। তো আমাদেরকে কালো লাগছে, আমাকে লাগছে, ওকে না। তা আমাদেরকে ওয়েট করাচ্ছে এখন, তাই তো? কি রে? তো আমাদেরকে এখন ওয়েট করানো হচ্ছে। আমরা গিফটস নিয়ে, এই যে গিফটস নিয়ে রেডি, ওয়েট করছি, তাই তো? হ্যাঁ, ও খুঁজে বেড়াচ্ছে। তো চলো, যখন ওয়েট করানো কমপ্লিট হবে, যখন দেখা করব তার সাথে, তখন দেখা হবে। তো তোমরা কি দেখতে চাও আমরা কার সাথে দেখা করতে এসেছি? কার সাথে এসেছি? কপালের টিপের ফোঁটা থেকেই বুঝে গেছে লোকে। না বুঝলেও আমরা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি সবসময় এটা বিশ্বাস করি যে ভগবান যদি কিছু না চায় তাহলে কোনো দিনও কিন্তু কিছু করা সম্ভব নয়। আজ মা চেয়েছিল বলেই আমি কিন্তু মায়ের কাছে পুজো দিতে যেতে পেরেছিলাম। আর সত্যি কি অবিশ্বাস্যকর ভাবে আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছিলাম। কোনো ত্রুটি ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা তো অবভিয়াসলি মা ক্ষমা করেই দেবে। আর এই যে এখানে দেখো মেঘনা তোমাদেরকে দেখাচ্ছে পুরো জায়গাটা। আমি ভেবেছিলাম, বিশ্বাস করো, যে আমি একটা পুরো ভিডিও করব, বাট পুরো মাথা থেকে আউট হয়ে গেছে, আমি মানে ভিডিওই করতে পারিনি। আর এখানে আমি দেখো বসে আছি, বসে বসে সমস্ত কিছু
গুছিয়ে দিচ্ছি। মিষ্টি, ফুল, মালা, তারপরে হলো আরো যত আলতা, সিঁদুর, কি ধূপকাঠি, হ্যাঁ এই তো আরো যা যা লাগে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছিল। আর এই যে ঠাকুরমশাই পুজোও দিয়ে দিয়েছিল। তো বেশ মনটা শান্তি করে পুজো দিয়েছি। মনের অনেক কথা ছিল যেগুলো মাকে জানানোর ছিল, তো জানিয়েও এসেছি। এবার দেখা যাক, সময় আসুক, সময় এগোক, সমস্ত কিছু আশা করি সব ঠিক হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে মেঘনাও নিজেকে দেখাচ্ছে। ইনার সাথে দেখা করার ইচ্ছা ছিল না বলবো না, বাট টাইমটা হচ্ছিল না। আর সব কিছুই মা না চাইলে কোনো কিছুই হয় না। তো সেই কারণের জন্যই ছোট্ট একটা ভিডিও হয়ে গেল, আর সব কিছু জোগাড় হয়ে গেল না বল। আমরা মানে মোমবাতির জন্য খুঁজেছি, বহুত খুঁজেছি, আর মোমবাতি পাইনি। তো আমি বললাম যে ঠিক আছে, চাল মোমবাতি পাচ্ছি না যখন, তাহলে মোমবাতি দেবো না। এসে যখন জুতো খুলে ওইখানে মায়ের মানে দুটোই মায়ের মন্দির, বাট ওইখানে আরেকটা বিগ্রহ আছে, তো ওর উপরে লেখা আছে যে মন্দির প্রাঙ্গণে কোনো রকম মোমবাতি ধরাবেন না। ওইটা দেখার পরে আমি মেঘনার মুখের দিকে, মেঘনা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমরা দুজনে জড়িয়ে ধরে ভাই, মানে মানে চোখে জল চলে এসছে, মানে সত্যি কিচ্ছু বলার নেই, যা হয় মঙ্গলের জন্য। সত্যিই তাই। ওর মনেও প্রচুর কষ্ট জমে আছে, আমার মনে প্রচুর কষ্ট জমে আছে, বাট এখানে এসে হেসে ফেলেছি, এতটাই ভালো লাগছে। আর তুই কিছু বল। আমি কিছু মানে ভেতরে অনেক কিছু চলছে, বাট সেগুলো আমি প্রকাশ করতে পারছি না, এক্সপ্লেন করার মতো ক্ষমতা নেই, ভাষা নেই, পারছি না সত্যি। হ্যাপি, মনটা শান্ত হয়ে গেল, মনে এর জন্য বসেই আছে। এখন এখন কটা বাজে জানি, এর জন্য অনেকের কাছে বোকা থাকতে হবে, বাট তবুও শান্তি। এখন 4:45 বাজে, ঠিক আছে। তো তাও এখনও বসেই আছি, ভালো লাগছে বসে থাকতে থাকতে, ঠিক আছে। লোকে অনেক রকম মানে ফ্রেন্ডসরাই অনেক ডেটে যায়, বাট আমাদের ডেটটা একটু আলাদা, শান্তির ডেট, সত্যি শান্তির ডেট। মানে এটা আমাদের আমাদের কিছু খাওয়া নেই, দাওয়া নেই, বাট না। এটাই সব থেকে শান্তি। হ্যাঁ। এখানে আসলেই মনে হয় যেন পেট ভরা, মন ভরা, সব ভরা, সব ভরে রয়েছে, সব শান্তি। সত্যি। এবার এটা আমাদের কৃষ্ণ সিদ্ধেশ্বরী কালীবাড়ি, ঠিক আছে। তো এখানে মায়ের সামনে বসে আছি, বসে মানে জানি না কি হবে, ভবিষ্যতে কি হবে বা কি করতে পারবো না পারবো, কোনো জানি না, অত কিছু অত মাথায় এখন কিছুই নেই এখন। তো এটাই চাইবো, সব কিছু ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার শত্রুরাও ভালো থাকুক, আমার যারা বন্ধু তারাও ভালো থাকুক, ঠিক আছে। সবাই সবাই ভালো থাকুক ব্যাস। আর যেটা চেয়েছি মায়ের কাছে আমরা, সেটা যদি যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যাক, মা অবশ্যই পূরণ করবে। অতটা ভরসা মায়ের উপর, একদম চোখ বন্ধ করে আছে, ঠিক আছে। টাচুট 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 নেই, খুঁজে পাচ্ছি না, যাই হোক ফিঙ্গার ক্রস, সব জন্য ঠিকঠাক।